বিষধর সাপ রাসেলস ভাইপার আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চরাঞ্চলের মানুষ। সাপের ভয়ে ক্ষেতের ফসল তোলা বা পরিচর্যাও বন্ধ রেখেছেন অনেকে। সাপ আতঙ্কে দেখা দিয়েছে শ্রমিক সংকট। চরের বিশাল এলাকা জুড়ে সাপ ছড়িয়ে পড়ায় গবাদি পশুর খাদ্য সংগ্রহেও বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের। ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনিরা। প্রায় 10 বছর আগেই ফরিদপুরের চরাঞ্চলে দেখা মেলে বিষধর রাসেলস ভাইপারের। সম্প্রতি বেড়েছে সাপের উপদ্রব। কয়েকদিন আগে ক্ষেত থেকে ফসল তোলার সময় সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় এক কৃষকের মৃত্যুর পর আতঙ্ক বেড়ে যায় আরো। আমার আব্বা যন্ত্রণা নিয়ে মারা গেছে, অনেক যন্ত্রণা হয়েছে। আমার নাগাল ভাই আর পৃথিবীর না হারাই দুনিয়াতে। আমাদের চরে যদি মনে করেন যে ভ্যাকসিন থাকতো, এই পর্যায়ে আমাদের একটা রোগী এভাবে মারা যেত না। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চরের ক্ষেত ঝোপঝাড়, এমনকি মানুষের বসত ঘরেও এই সাপ দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। জঙ্গল ছিল তো ওখানে, তাই ওয়ের ভিতরে গেছিলাম, ওয়ের ভিতরে এখন সাপ দেখছিলাম হলুদ হলুদ। মানে আগে যেমন এত আতঙ্ক ছিলাম না, কিন্তু কি এখন মানুষের চয় পাতারে যাইতেছে না, বিশাল একটা আতঙ্কের মধ্যে আছে। সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ায় শ্রমিক সংকটে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। ফলে পরিচর্যার অভাবে নষ্ট হওয়ার পাশাপাশি সময় মতো ফসল ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কাঁচা ঘাস সংগ্রহ করতে না পারায় গবাদি পশুর খাদ্য যোগান দিতেও পারছেন না তারা। ক্ষেত খামার করাটাই বন্ধ করে দিছে, সহি ভয় পাইতেছে। গরু কয় যে কাবো হয়ে গেছে, না খাই নিছে, কেউ যাওয়া পারতেছে না, সব পাতারে ডরে। আতঙ্ক মানুষ পড়ে গেছে, এখন কেউ জানে, সব কোন লোক জানে, সব লোক হলো এই যে বর্ষা। সমগ্র চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখনো প্রশাসন বা জনপ্রতিনিধিদের কেউই চরবাসীদের পাশে দাঁড়াননি অভিযোগ স্থানীয়দের। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক। গুজব অথবা প্রচারণা চালানোর কারণে মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে, আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকলে আমার মনে হয় রাসেল ভাইপার না, যে কোনো দুর্যোগকে মোকাবেলা করা সম্ভব। নদী বেষ্টিত এই চরাঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। কেউ অসুস্থ হলে বা সাপে কাটলে শহরের হাসপাতালে পৌঁছাতে সময় লাগে অনেক বেশি। তাই চলাঞ্চলে হাসপাতাল স্থাপন, চিকিৎসক ও প্রতিষেধকের সহজপ্রাপ্যতার দাবি এলাকাবাসীর। সিরাজুল মনিরা, জিটিভি নিউজ।